আজানের ফোনিক চ্যালেঞ্জের কথা মনে আছে? আমার ৩ বছরের আজানকে ৩ মাসের মধ্যে ফনিক সাউন্ডগুলো শেখাবো বলে একটা প্ল্যান করেছিলাম। আজকে কথা বলবো সেই চ্যালেঞ্জের আপডেট নিয়ে। আজান শিখতে চাইছে কিনা, কতটুকু পারছে, কোন অ্যাক্টিভিটিগুলো বেশি কাজ করছে, কি করলে আজানের আগ্রহ চলে যাচ্ছে ইত্যাদি বিষয়ে যেগুলো আমি প্রতিদিন এক্সপেরিয়েন্স করছি। আর যেসব ভুল আমরা নর্মালি করে থাকি বাচ্চাদেরকে কোনো কিছু শেখানোর সময়, সে ব্যাপারেও আজকে আলোচনা করব। তো শুরুতেই বলি যে আজান শিখতে চাচ্ছে কিনা সেই ব্যাপারে। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। যেহেতু আজান খুবই ছোট, তার উপর প্রিম্যাচিওর, আজান আদৌ কোনো কিছু মনে রাখতে পারবে কিনা অথবা এখনই একাডেমিক একটা ব্যাপারে ইন্টারেস্ট দেখাবে কিনা, কোনো রকমের অ্যাক্টিভিটি করতে চাইবে কিনা, সে সম্পর্কে আমার ভালো রকমের একটা ডাউট ছিল। কিন্তু মাশাল্লাহ মোটামুটি ও ভালোই আগ্রহ দেখিয়েছে, যদিও সবগুলো অ্যাক্টিভিটিতে না, কিছু কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিতে। সো আমি আগের ভিডিওতেও বলেছি যে আজানের এই চ্যালেঞ্জটা শুরু করার আগেই আজান 3টা ফনিক সাউন্ড অলরেডি জানতো, কারণ আমি এর আগে থেকেই অনেক ধরনের অ্যাক্টিভিটি ওর সাথে করতাম, বাট শুধু এই 3টাই। আর আমার এই চ্যালেঞ্জটা শুরু করতে কিন্তু মোটামুটি 10 দিন লেট হয়ে গিয়েছিল। আমি ফনিক চ্যালেঞ্জের ভিডিওটা শ্যুট করেছিলাম রোজার মধ্যে, কিন্তু সেটা এডিটিং শেষ করে অথবা তার মধ্যে আবার ঈদ পড়ে গিয়েছিল। ঈদের ছুটি কাটাতে কাটাতে ভিডিওটা পোস্ট করতে কিন্তু আমার ভালোই লেট হয়েছিল। সো এই জন্য আমি এপ্রিলের শুরুর দিকেই কোনো রকমের অ্যাক্টিভিটি শুরু করিনি, যেহেতু আমি ভিডিওটা তখনও পোস্ট করিনি। আমি চাচ্ছিলাম যে এক্সাক্ট 3 মান্থসের মধ্যেই চ্যালেঞ্জটা নিতে। সো আমি ভিডিও পোস্ট করার পরে দেন সবকিছু রেডি করে আজানের অ্যাক্টিভিটিগুলো শুরু করতে করতে আমার 10 দিনের মতো লেগে গিয়েছিল। সো আমি এপ্রিলের মোটামুটি 10 তারিখ থেকেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শুরু করি আজানের জন্য। ও যেহেতু 3টা লেটার সাউন্ড অলরেডি জানতো, প্রথম 3টা এ, বা এবং খ। সো আমি যখন চ্যালেঞ্জটা শুরু করি তখন আমি ডি এবং ই সাউন্ড এই দুটো মেইনলি শুরু করি। এই দুটো 2-1 দিন প্র্যাকটিস করানোর পরে আমি 5টা সাউন্ড একসাথে রিভিউ করতে থেকেছি। এরপরে আস্তে আস্তে 2টা-3টা করে এভরি উইকে আগিয়েছি। সব সাউন্ডে যে আজান খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে তা একদমই না। কিছু কিছু সাউন্ড নিয়ে আজানের এখনো কম বেশি কনফিউশন আছে, যেমন বা এবং ডা, এই দুটো লেটার দেখতে যেহেতু অলমোস্ট সেম, একটা এইদিকে আরেকটা এইদিকে। সো আজানের এই লেটার সাউন্ডটা নিয়ে এখনো একটু কনফিউশন আছে, যদিও আমি অনেক প্র্যাকটিস করাচ্ছি এখনো, তারপরেও কিছু কিছু প্রবলেম রয়ে গিয়েছে। অ্যান্ড রিসেন্টলি আমি ওকে এইচ সাউন্ডটা ইন্ট্রোডিউস করিয়েছি, সাথে আরো দুটো লেটার ছিল। এইচটাকে ও না বলে বেশিরভাগ দেখা যাচ্ছে বলছে। এরকম কিছু কিছু কনফিউশন এখনো আছে, কিন্তু বাকিগুলো মোটামুটি ও আয়ত্তে আনতে পেরেছে। এখনো কিন্তু এই থেকে খেয়ে পর্যন্ত লেটারগুলোর সাউন্ড প্র্যাকটিস চলছে। সো আজানকে 2 ধরনের অ্যাক্টিভিটি আমি দিয়েছি। একটা হচ্ছে বসিয়ে যে কোনো ধরনের খেলার মাধ্যমে অ্যাক্টিভিটি, সেটা ট্রেসিং হতে পারে, ম্যাচিং হতে পারে, সার্কলিং হতে পারে, সর্টিং হতে পারে, দেন কুইজ হতে পারে। এ ধরনের অনেক খেলা অলরেডি খেলেছি। সেম টাইম দৌড়ঝাঁপের মাধ্যমে অনেকগুলো অ্যাক্টিভিটি করিয়েছি, জাম্প করানো, দৌড় দেওয়ানো, ট্রেজার হ্যান্ড, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি করিয়েছি। সো আমি যেটা দেখেছি যে বসার যে অ্যাক্টিভিটিগুলো ওগুলো করতে খুব বেশি তাড়াতাড়ি বোর হয়ে যায়। দেখা যায় যে 2টা করতে করতেই 3 নাম্বার অ্যাক্টিভিটি দিলে সে অন্য কোনো অজুহাত দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই কোনো দৌড়ঝাঁপ নিয়ে অ্যাক্টিভিটি করছি তখন ওর খেলা তো শেষই হয় না, বরং দেখা যায় যে অন্য সময়ও ও নিজে মনে করে সে ধরনের অ্যাক্টিভিটি করতে চায় আমার সাথে। বাট এটা সময় আমি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই। তার এসব অ্যাক্টিভিটিতে খুব আগ্রহ এবং খুব ভালো শিখছেও এই দৌড়ঝাঁপের অ্যাক্টিভিটির মাধ্যমে। সো আমি যেসব অ্যাক্টিভিটি করাচ্ছি তার কিছু কিছু অ্যাক্টিভিটি ভিডিও করে রাখছি এবং সেটা ফেসবুকে রিলস আকারে পোস্ট করছি। আপনারা যারা অল্প বিস্তর ধারণা পেতে চান যে আজান কী ধরনের অ্যাক্টিভিটি করছে, আপনারা বেবি ব্লুম ব্লগের ফেসবুক পেজটি চেক আউট করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সব অ্যাক্টিভিটি যে পোস্ট করছি তা না, কিন্তু অল্প কিছু আপনারা ডেমো পেয়ে যাবেন যে ও কি ধরনের অ্যাক্টিভিটি করছে। এখন পর্যন্ত যেটা বললামই, ওর এই থেকে খেয়ে পর্যন্ত লেটারগুলোর সাউন্ড মোটামুটি আয়ত্তে চলে এসেছে। 2-1টা এখনো একটু কনফিউশন আছে, ইনশাল্লাহ সেটাও কেটে যাবে। সো এই পর্যন্ত এসে আমি যেসব প্রবলেম ফেস করেছি আজানকে শেখাতে গিয়ে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার যেহেতু প্রবলেম হচ্ছে, আপনাদেরও হতে পারে। সো প্রবলেমের সাথে সাথে আমি সমাধানগুলোও বলার ট্রাই করব। প্রথমেই যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে ওই যে বললাম বসা অ্যাক্টিভিটি 2 থেকে 3টা করাতে গেলেই তার বোরডম চলে আসে, সে পালানোর জন্য রেডি হয়ে যায়। সো এইসব অ্যাক্টিভিটিতে ওকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখা যায়, যদিও সে যতক্ষণ বসছে ততক্ষণ করছে, কিন্তু খুব বেশি সময় ওকে এর মধ্যে ফোকাস রাখা যাচ্ছে না। যেহেতু আজান স্বভাবতই দৌড়ঝাঁপ পছন্দ করা টডলার, সো ও বেশিরভাগই খেলার সময় দৌড়াদৌড়ি বলেন, জাম্প করা বলেন,
এইসব খেলায় ওর বেশি আগ্রহ। সো অ্যাক্টিভিটির ক্ষেত্রেও বসা অ্যাক্টিভিটিতে খুবই কম সময় কাটিয়েছে, কিন্তু দৌড়ঝাঁপের যেসব অ্যাক্টিভিটি আমি করিয়েছি সেগুলোতে মাশাআল্লাহ ও ভালো কনসেন্ট্রেশন দিয়েছে, ভালো মজা পেয়েছে এবং অনেকক্ষণই সেই অ্যাক্টিভিটিগুলো করাতে পেরেছি। এই পয়েন্টটাতে আমার যে সাজেশন থাকবে, আপনার বাচ্চাকে আপনি ভালো বুঝবেন যে আপনার বাচ্চা কোন ব্যাপারটাতে বেশি আগ্রহী। হয়তো কেউ খুব বেশি কালার করতে পছন্দ করে, অথবা হয়তো কেউ ম্যাচিং করতে পছন্দ করে, সর্টিং করতে পছন্দ করে, পাজল ওয়ার্ক অনেক পছন্দ করে, অথবা কেউ হয়তো আজানের মতো দৌড়াতে পছন্দ করে, লাফালাফি করতে পছন্দ করে। সো আপনি আপনার বাচ্চাকে বুঝে সেই অনুযায়ী যদি অ্যাক্টিভিটিগুলো দিতে পারেন, সেই অনুযায়ী যদি খেলাগুলো মেক করতে পারেন, তাহলে কিন্তু ওদের শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত ওরা শিখতে পারবে। যেটা আজান করছে, দেখা যাচ্ছে যে 20 দিন মতো হয়েছে ওকে প্র্যাকটিস করাচ্ছি, ও অলমোস্ট 11টা লেটার সাউন্ড ভালোই আয়ত্ত করে ফেলেছে। সো আশা করি আমার পরবর্তী সাউন্ডগুলো শেখাতে খুব বেশি কষ্ট করতে হবে না, যদি আমি এই ধরনের ওর পছন্দ অনুযায়ী অ্যাক্টিভিটি আরও বেশি বেশি দিতে পারি ইনশাআল্লাহ। সো আরেকটা ব্যাপার যেটা আমি নোটিস করেছি, যে প্র্যাকটিস করানোর পরে যদি আমি কোনো একটা লেটার সাউন্ড ওকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য সাউন্ড অফ লেটার বি, ও যদি তখন সেটা বলতে না পারে, ও খুব জলদি অনেকখানি ডিমোটিভেটেড হয়ে যায়। তখনই দেখা যায় যে ওর যে ইন্টারেস্টটা ছিল, ওর যে আগ্রহটা ছিল, সেটা অনেকখানি কমে গেল। ওর ফেসটা দেখলেই বোঝা যায় যে ও একটু স্যাড হয়ে গেছে, তখন আর আসলে ও অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করতে চায় না। সো আমি এই ব্যাপারটা থেকে যেটা শিখেছি যে অনেক বেশি বেশি আগে প্র্যাকটিস করিয়ে নিতে হবে, অনেক বেশি বেশি আগে লেটার সাউন্ডগুলো দিয়ে খেলে নিতে হবে। তারপরে যখন আমি একদম শিওর থাকবো যে ও লেটার সাউন্ডগুলো পাচ্ছে, তখন আমি ওকে কুইজ কোয়েশ্চেন করতে পারবো যে এটার সাউন্ড কি, এটার সাউন্ড কি। কিন্তু তার আগে পর্যন্ত আমি এরকম ডিরেক্ট কোয়েশ্চেন আর করব না কখনোই, জাস্ট প্র্যাকটিসের মধ্যে রাখবো। আর আরেকটা যেটা এই ব্যাপারে আমি পড়েছি আর কিছু ভিডিও রিসার্চ করেও জেনেছি, যে বাচ্চা যদি এরকম ভুল হঠাৎ করে করেই ফেলে, তখন আমরা খুব বেশি সেই ভুলটার দিকে ফোকাস করব না, যে না এটা তো এটা না, এটা কেন বললা তুমি, এরকম করে ফোকাস করব না। জাস্ট আমরা নর্মালি বলবো যে ও তুমি সি সাউন্ড বলেছো, এটা হচ্ছে বি, বি সাউন্ড হচ্ছে বা। জাস্ট ওকে অ্যান্সারটা বলে দেব, বাট ও যে ভুল করেছে সেই ব্যাপারটায় ফোকাস যতটা সম্ভব করব না। এরপরের যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে, আজানকে যখন একসাথে একটু বেশি সাউন্ড রিভিউ করার জন্য দিয়েছি, তখন মাঝে মধ্যে ও একটু কনফিউজ হয়ে যাচ্ছে। সো আমি যেটা দেখেছি, আজানের জন্য ইজি হয় যে একসাথে 2 থেকে 4, এর বেশি না, 2 থেকে 4টা সাউন্ড আমি প্র্যাকটিস করাতে পেরেছি খুব ইজিলি। ও সুন্দর করে ধরতে পেরেছে, সুন্দর করে বলতে পেরেছে। কিন্তু একটু বেশি হয়ে গেলে, যখন ও কনফিউজ হয়ে যাচ্ছে, তখন আবার ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। সো আমরা যদি অনেকগুলো লেটার একসাথে রিভিউ করতে চাই, তখন আগে আবারও মেক শিওর করতে হবে যে বাচ্চা সবগুলো লেটার সাউন্ড খুব ভালো করে আয়ত্ত করেছে, তারপরই এই ধরনের খেলা একসাথে দেয়া যাবে, একসাথে রিভিউ করা যাবে। তখন সে কনফিডেন্টলি বলতে পারবে সাউন্ডগুলো, ওকে আর ডিমোটিভেটেড হতে হবে না। দেন আমি আরেকটা ব্যাপার যেটা খেয়াল করেছি, যে আমাদের অ্যাক্টিভিটি টাইমে 2-1 দিন আজান কোনো কারণে অ্যাক্টিভিটিগুলো করতে চাচ্ছিল না। সো আমি যখন একটু হালকা জোর করলাম যে বাবা একটু করে ফেলি, আমরা করে তারপর আমরা খেলতে যাই, এরকম যখন বলেছি, তখন দেখা গিয়েছে যে চাপাচাপি করলে ওর আগ্রহ আরো বেশি হারিয়ে যাচ্ছে, তারপরের দিন আর অ্যাক্টিভিটিতে বসতে যাচ্ছে না। সো এরপর থেকে আমি আর জোরাজোরি করিনি। ওর যখন অ্যাক্টিভিটি করতে ইচ্ছে না করেছে, ওই দিন তাহলে ছেড়ে দিয়েছি, অথবা কিছুক্ষণ খেলা করার পরে আবার বসিয়েছি, কিন্তু জোর করি নাই ও যদি করতে না চায়, যেন টপিকটায় ওর ইন্টারেস্ট থাকে। আর আরেকটা যেটা খেয়াল করেছি, যে দিনের বিভিন্ন সময়ে এক একটা অ্যাক্টিভিটি এক এক সময় দেওয়ার ট্রাই করেছি, আবার 2-1 দিন দেখেছি একটা নির্দিষ্ট সময়ে দিলে কেমন হয়। এখানে যেটা দেখেছি, যে পরপর টানা কিছুদিন যদি একটা নির্দিষ্ট সময়ে এই অ্যাক্টিভিটিগুলো করাই, তাহলে ওর ফোকাসটা আরো বেশি থাকে। সারাদিনে একটু একটু অংশ না করে নির্দিষ্ট একটা সময় যদি করি, তখন ও ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে, এক সময়ে কয়েকটা অ্যাক্টিভিটি একসাথে করে ফেলছে। সো এটাতে যেটা হচ্ছে, যে ওর একটা সময়ের জ্ঞানও হচ্ছে, যে এই সময়ে আমরা বসি, যেমন আমাদের সময়টা হচ্ছে মাগরিবের নামাজের পরপরই আমরা বসে যাই। এই সময় আজান বিকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ খেলাধুলাও করে ফেলে, তখন একটা সময় ফাঁকা পাওয়া যায়, যে ওর তেমন কোনো কিছু করার থাকে না। সো আমাদের এই টাইমটা একটা ভালো সময় হয়ে গিয়েছে অ্যাক্টিভিটি করার জন্য। আমরা অ্যাক্টিভিটি করি কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিট, আর যদি একটু দৌড়ঝাঁপের খেলা হয় তাহলে আধা ঘন্টাও চলে যায় মাঝে মধ্যে। সো অ্যাক্টিভিটি শেষ করে আজান ওর বাবার সাথে একটু বাইরে হেঁটে আসে। সো এরকম একটা রুটিন হয়ে গেছে। এই সময় করলে তখন আজানের ফোকাসটা দেখেছি ভালো থাকে। আর আরেকটা যে ব্যাপার করে আমি ভালো উপকার পেয়েছি, সেটা হচ্ছে ওর মধ্যে একটা ফনিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমি ওর সাথে যখন যে ব্যাপারটা নিয়ে কথা বলেছি, বা ও যে কোনো কিছু চাইলে, যেমন ও কালকে টিস্যু চাচ্ছিল, আমি ওকে টিস্যুর বক্সটা বাড়িয়ে দিয়ে জাস্ট বলেছি ঠা ঠা, তখন কিন্তু ও বলতে পেরেছে যে টিস্যু। এরকম আমি যখনই ওর সাথে কোনো নির্দিষ্ট অবজেক্ট নিয়ে কথা বলছি, বা ওকে দিচ্ছি বা খেলছি,
তখন আমি ওই অবজেক্টটার বিগিনিং সাউন্ডটা করার ট্রাই করছি এবং ও তখন বিগিনিং সাউন্ডটা খেয়াল করে ওয়ার্ডটা বলার চেষ্টা করছে। এটাতে যেটা হচ্ছে যে ওর ফনেমিক অ্যাওয়ারনেসটা বেড়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা করে আমি আসলে ভালো উপকার পাচ্ছি। ও যেহেতু একটা সাউন্ড শুনেই শব্দটা বলতে পারছে, সো ওর এই ব্যাপারে আগ্রহটাও ভালো বাড়ছে আর অ্যাওয়ারনেসটাও বাড়ছে। সো এই তো কম বেশি এভাবেই আগাচ্ছি। এপ্রিলের শেষ হতে হতে আমাদের কে লেটার পর্যন্ত সাউন্ড হয়ে যাচ্ছে। সো আশা করি আমি জুনের শেষ পর্যন্ত এসে আজানকে সবগুলো ফনিক সাউন্ডই ফ্যামিলিয়ারাইজ করাতে পারবো। আর এরপরে আমার টার্গেট থাকবে যে দুটো লেটারের যে সাউন্ডগুলো একসাথে হয়, যে 15টা সাউন্ড আছে, যেমন চেয়ারের CH সাউন্ডটা চ, অ্যাবাউট এর OU সাউন্ডটা আও, এরকম 15টা সাউন্ড আছে। এই লেটার সাউন্ডগুলো যদি আমি শেষ করতে পারি আগে তাহলে আমার চেষ্টা থাকবে এই 15টা সাউন্ডও ওকে ইন্ট্রোডিউস করার। বা দেখি আগে 30 দিনের মধ্যে লেটার সাউন্ডগুলোই আগে শেষ করি, দেখা যাক কত দূর আগাতে পারি। যদি চ্যালেঞ্জ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আগের করা চ্যালেঞ্জ সম্পর্কে যে ভিডিওটি আছে দেখে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।